আপনি হঠাৎ এখানে, মানে সরি সকালের ঘটনার জন্য। কিন্তু হঠাৎ খাবার নিয়ে আমার বাসায় আসলেন? খাবার? এটা হচ্ছে আপনার সরি ট্রিট। আমার মা রাজহাঁসের মাংস আর সেমাই নিজ হাতে রান্না করে পাঠিয়েছে। আসলে আমি তো আপনাকে চিনতাম না, এই জন্য একটু বাজে ব্যবহার করেছি। ভাবলাম আপনাকে ট্রিট দিয়ে একটু সরি বলি। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, আমার সরিটা কি অ্যাকসেপ্ট করা যায়? হ্যাঁ অবশ্যই। বাই দ্য ওয়ে, আমি নদী। মাইসেলফ জিসান। সরি, আমি এক্সট্রিমলি সরি। আসলে বিদ্যুৎ চমকালে আমি একটু ঘাবড়ে যাই আর কি। ইটস ওকে, ফাইন। আমার মা আপনার জন্য সেমাই বানিয়েছে, খেয়ে বলুন তো কেমন হয়েছে। হ্যাঁ অবশ্যই। বাহ, সেমাইটা তো খুব মিষ্টি হয়েছে, ঠিক আপনার মতো। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আপনার সাথে তো পরিচয় হলাম না, আপনি পরিচয়টা দিন। বললাম না আমি নদী, আপনাদের ভাড়াটিয়া। ও আচ্ছা, শুনেন না, আমি অনেক বছর পর ঢাকা এসেছি তো, আসলে ঢাকার অনেক কিছু আমি চিনি না, আর কয়দিন পরে চলেও যাব। ভাবছি যে কয়দিন থাকবো একটু ঘোরাঘুরি করব। আপনি যদি আমার সাথে একটু কোম্পানি দিতেন খুব ভালো হতো প্লিজ। মানে আমার এখানে কোনো ফ্রেন্ড সার্কেল নাই তো, তাই। আমি আমি কি করে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আসি তাহলে। খেয়ে নিবেন, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ শিওর। ঈশান, কি রে দোস্ত, ওদের বাইক কেন? আগেরটা কোথায়? আগের বাইকটা বিক্রি করে দিচ্ছি। কি বলিস তুই এগুলা, কেন? আরে কিছুদিন পরে নদীর জন্মদিন, ওর একটা স্মার্টফোনের অনেক শখ, তাই ভেবেছি ওকে একটা স্মার্টফোন গিফট করব। আগের বাইকটা বিক্রি করে এই বাইকটা নিয়েছি, হাতে কিছু টাকা এসেছে, আর এই টাকা দিয়ে মোবাইলটা গিফট করব। ও অনেক খুশি হবে, আর ও খুশি থাকলেই তো আমি খুশি। কিন্তু বন্ধু, ওই বাইকটা তো তোর অনেক শখের ছিল, শখের একটা বাইক ছিল, তুই কেন এটা সেল করতে গেলি বল? আরে বুঝিস না, আমরা যখন সুন্দর সুন্দর লোকেশনে যাই, ওরা অনেক ছবি তুলতে চায়, কিন্তু বাটন ফোনের কারণে ছবি তুলতে পারে না। আমি দেখি কিন্তু কিছু করতে পারি না, এই জন্য ভেবেছি ওকে একটা মোবাইল গিফট করব। শোন, ভালোবাসা মানুষের জন্য কিছু করতে পারলে মনে খুব প্রশান্তি পাওয়া যায়। ও তুই বুঝবি না। তুই ওকে কত ভালোবাসিস তাই না?